হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম ভীষণ মজার একটা রান্না নিয়ে। আর এই রান্নাটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল ঝোল লাউ ডগা দিয়ে। আর এই ট্যাংরা মাছের ঝাল ঝোলটা আমি দেশি ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। আর আমরা বাঙালিরা কিন্তু শীত আসলেই যেমন মিষ্টি খুঁজি, তেমন কিন্তু গরম আসলেই ঝালের কথা মনে পড়ে যায়। আর এই বৈশাখ মাসের এই গরমে যদি থাকে ট্যাংরা মাছের ঝাল ঝোল রান্না, তাহলে কিন্তু এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন। আর এখানে আমি আমাদের গাছ থেকে কয়েকটা কচি কচি লাউ ডগা নিয়ে আসছি। আর লাউ ডগাগুলো বেছে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ট্যাংরা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই ট্যাংরা মাছগুলা কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলে কিন্তু রান্নাটা অনেক ভালো হবে। আর আমি কিন্তু সব ধরনের মাছই পানি যতক্ষণ পরিষ্কার না দেখা যাবে ততক্ষণ ধুয়ে নেব। আর এখানে আমার মাছগুলো ধুয়ে নেওয়া শেষ। এবার আমি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ আর 2 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। আর আমি যেহেতু ট্যাংরা মাছের ঝাল ঝোল রান্না করব, তাই মরিচের গুঁড়া কিন্তু 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আর এখানে সামান্য একটু তেল দিয়ে এটাকে মেখে রেখে দেব। আর এই মাছটা কিন্তু আমি মেখে রান্না করব। আর হাতে মেখে রান্না করলে তার টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। আর এগুলো দিয়ে দেব সেই মাখানো মাছগুলো। আর মাছগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করে দেব। আর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় কষিয়ে নেব। আর কিছু সময় কষানোর পরে মাছ মাখানো বাটিতে একটু পানি দিয়ে মাছটাকে কষিয়ে নেব। আর ভিডিওর এই পর্যায়ে এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, তারা চাইলেই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আর আজকে যারা নতুন আমার প্রিয় ভাইয়া ও আপুরা, তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যেসব ভাইয়া ও আপুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে, তাদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ। মাছটা যেহেতু এখন একদম কষানো শেষ, এবার কিন্তু আমি লাউ ডগাগুলো দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো। ঢাকনা তোলার পর লাউ ডগাগুলো কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পানি। আর এই পানিটা দিয়ে মাত্র 5 মিনিট রান্না করলেই হয়ে যাবে ট্যাংরা মাছের ঝাল ঝোল। আর এই রেসিপিটা কিন্তু অনেক সহজ। আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে এই ট্যাংরা মাছের ঝাল ঝোল রান্না করে খেয়ে দেখতে পারেন। আর এই ট্যাংরা মাছের ঝাল ঝোল রান্না করার সময় কিন্তু আমি কোনো প্রকার বাটা মশলা ব্যবহার করিনি। আর ছোট মাছ রান্নায় কিন্তু কোনো রকম বাটা মশলা দিলে বাটা মশলার ঘ্রাণটায় ছোট মাছের যে ঘ্রাণ আর স্বাদটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন বাটা মশলা ছাড়া রান্না করার। আর আমার এই আজকের ট্যাংরা মাছের ঝাল ঝোল রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।